আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইংলিশ ভার্সনের ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আজকে এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের ফ্র্যাকশন চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা তোমাদের 8.6 থেকে 8.7 পর্যন্ত ফ্র্যাকশনের যতগুলো প্রবলেম আছে সেগুলো বুঝিয়ে বলার চেষ্টা করবে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, so that তোমাদের এই ফ্র্যাকশনের কমন ডিনোমিনেটর কিভাবে বের করতে হয় এবং সেটা বের করে এডিশন সাবট্রাকশন কিভাবে করতে হয় সেটা তোমরা ভালো মতো বুঝতে পারো। এর আগের ভিডিওতে আমরা তোমাদের 8.1 থেকে 8.5 পর্যন্ত ডিনোমিনেটরের ক্ষেত্রে কিভাবে এডিশন সাবট্রাকশন করবে এবং প্রপার ফ্র্যাকশনস এগুলো কিভাবে করবে সেটা আমরা বুঝিয়ে বলেছিলাম। সো চলো আজকে ভিডিও শুরু করি। সাথে থাকলে এই চ্যাপ্টারটা ভালো মতো বুঝতে পারবে আশা করি। 8.6 এ বলা আছে কমন ডিনোমিনেটর কিভাবে বের করবো আমরা। সো আমি এটা যদি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, দেখো কমন ডিনোমিনেটর ক্ষেত্রে বলছে টু ফাইন্ড এ কমন ডিনোমিনেটর of the fractions at a time, find a common multiple of the denominators, convert the fractions so that they have the same denominator. We typically use the least common multiples of the original denominator. তার মানে হলো যদি তোমার দুইটা ফ্র্যাকশন থাকে, সেই দুইটা ফ্র্যাকশনে যে দুইটা ডিনোমিনেটর আছে তাদের কমন মাল্টিপলস আমাদেরকে বের করতে হবে শুরুতে। Then we have to multiple both the denominator with the same LCM. Okay, তাহলে আমরা কমন ডিনোমিনেটর পাবো। এই হচ্ছে তোমাদের কমন ডিনোমিনেটর বের করার থিওরি। তার মানে হলো যদি এক্সাম্পল গুলো আমরা দেখি কিভাবে করবে, এখানে বলা আছে দেখো 3/5 2/3, এটা একটা কমন ডিনোমিনেটর কিভাবে বের করবো আমরা। 5 এবং 3 হচ্ছে এটার ডিনোমিনেটর। সো এই দুইটা ডিনোমিনেটরের এলসিএম কত সেটা আগে বের করবো। সো 5 এবং 3 এলসিএম হলো 15. So that is our common denominator. So 5 এবং 3 যে LCM যেটা সেটা হবে আমাদের common denominator. Then যখন আমরা 15 পাবো, common denominator পাবো, তখন আমাদেরকে যে নিউমারেটরটা আছে, যেমন 5 এবং 3 common denominator হচ্ছে 15. So 5 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 15 হয়, সেক্ষেত্রে আমাদেরকে 3 কেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে both the numerator এবং denominator যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাবো 9/15, আর 3 কে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি পাবো 15, সেক্ষেত্রে আমাকে 2 কেও 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, it will be 10/15. তার মানে দুইটা স্টেপস এখানে তোমাদেরকে এলসিএম বা কমন ডিনোমিনেটর বের করার ক্ষেত্রে। প্রথমে আমাদেরকে দুইটা ডিনোমিনেটরের কমন এলসিএমটা বের করতে হবে, লিস্ট কমন মাল্টিপলস বের করতে হবে। So least common multiples will be their common denominator. আর এই কমন ডিনোমিনেটর পাওয়ার পরে আমাদেরকে নিউমারেটরকেও সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা কমন ডিনোমিনেটরের ফ্র্যাকশন পাবো। কিভাবে সেটা আমরা করছি দেখো, পেজ নাম্বার 97 এ বলছে কি convert into fractions with the common denominators। কিভাবে করবো আমরা এটা? 1/3 1/4, 1/3 1/4, সেখানে 3 এবং 4 এর এলসিএম হচ্ছে কত? 12। তাহলে এই দুটার কমন ডিনোমিনেটর ফ্র্যাকশন গুলো কিরকম হবে দেখো, 1/3 1/4, it will be 4/12 3/12। কিভাবে হলো দেখো, 3 কে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি 12 পাবো, সো সেম আমাকে 1 কেও 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সো it will be 4/12। 1/4 এর ক্ষেত্রে কমন ডিনোমিনেটর যেহেতু 12, 4 কে যদি আমরা 12 3 দিয়ে মাল্টিপ্লাই করি পাবো
12. So কিভাবে 1 কেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। So it will be 4 by 3, so 4 by 12, 3 by 12. আচ্ছা, নাম্বার 2 তে দেখো 2 by 3, 1 by 2. এটার কমন ডিনোমিনেটর যদি করতে হয় কি করব আমরা? 2 এবং 3 কমন ডিনোমিনেটর LCM আমরা জানি, লিস্ট কমন মাল্টিপ্লায়ার হলো 6, so their denominator will be 6. এখন নিউমারেটর কি হবে? 3 মাল্টিপ্লাই 2 হলো 6, তাহলে 2 মাল্টিপ্লাই 2 হবে 4. আচ্ছা, এবার 1 by 2 এর ক্ষেত্রে কি হবে? 2 multiply 3 হলো 6, তো 1 multiply 3 হবে 3. So এটা হবে 3 by 6, এটা হবে 4 by 6. I hope তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে how to convert the fractions into the common denominator. তার মানে হলো কমন ডিনোমিনেটর যদি আমরা করতে হয় প্রথমেই সবার আগে এলসিএম বের করতে হবে, দেন ওই এলসিএমটা হবে কমন ডিনোমিনেটর। এই এলসিএম থেকে কমন ডিনোমিনেটর থেকে তখন আমাকে নিউমারেটর বের করার জন্য ফ্র্যাকশনসকে কমন ডিনোমিনেটর যেটা পাবো সেটা দিয়ে সেটাকে ভাগ করতে হবে, তারপরে যেটা পাবো সেটা দিয়ে নিউমারেটরকে মাল্টিপ্লাই করতে হবে। সো 1 by 2, 5 by 2 by 5, এটা এলসিএম হচ্ছে 10, সো ডিনোমিনেটর উইল বি 10। এরপরে 2 divided by 10 হচ্ছে 5, so 1 multiply 5 is equal to 5. একইভাবে 5 divided by 10 is equal to 2, and 2 multiply 2 হচ্ছে 4, so it will be like 5 by 10, 4 by 10, 1 by 3, 2 by 5. এক্ষেত্রে কিভাবে করবেন? 3 এবং 5 এর কমন ডিনোমিনেটর হলো 15, so 3 দিয়ে 15 কে ডিভাইড করলে পাবো 5, so multiply 1 with the 5, 5 by 15. 5 divided by 3 হলো 5 divided by 15 হলো 3, 2 multiply 3 হলো 6, so answer will be 6 by 15. এইভাবে আমাদেরকে ফ্র্যাকশনসকে কমন ডিনোমিনেটর বের করতে কনভার্ট করতে হবে। বাকিগুলো সিমিলারলি করবেন। আমি এখানে 8 নম্বরে দেখেন তিনটা ফ্র্যাকশনকে বলছে কমন ডিনোমিনেটর কনভার্ট করতে। কিভাবে করব? 3, 4 এবং 2 এই তিনটার কমন ডিনোমিনেটর হচ্ছে 12, so 12 will be the denominator. তাহলে নিউমারেটর কি হবে? সেম, 3 divided by 12 হচ্ছে 4, 1 multiply 4 হচ্ছে 4, 4 divided by 12 হচ্ছে 3, 1 multiply 3 হচ্ছে 3, 2 divided by 12 হচ্ছে 6, 1 multiply 6 is equal to 6, so these are the answer. Number 10 same, 5, 4 and 10 এই তিনটা নাম্বারের কমন ডিনোমিনেটর হচ্ছে 20, আমরা ডিনোমিনেটর তিনটার ক্ষেত্রে 20 দিব। এখন 5 divided by 20 হচ্ছে 4, উপরে নিউমারেটরকে আমরা তখন 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 4 multiply 3 is equal to 12. 3 by 4 এর ক্ষেত্রে ডিনোমিনেটর 20, 4 divided by 20 5, 3 multiply 5 হচ্ছে 15, 10 7 by 10, so 10 কে যদি আমরা 20 দিয়ে 20 কে ডিভাইড করি পাবো 2, 2 multiply 7 is equal to 14, so 14 by 20. এই হচ্ছে আমার এলসিএম বের করার সিস্টেম। এখন এরপরের ম্যাথস গুলো আমরা কিভাবে করব? ভেরি সিম্পল, সবসময় মনে রাখতে হবে আমাদেরকে দুইটা ফ্র্যাকশন যদি ডিনোমিনেটর যদি ডিফারেন্ট হয়, এই দুটো ডিনোমিনেটরকে আগে আমাকে কমন ডিনোমিনেটরে কনভার্ট করতে হবে, then we will do the rest according to the instructions. এখানে হচ্ছে convert the fractions in the with the common denominator and compare with the symbols larger than, smaller than or equal. 7 by 9, 5 by 12 কিভাবে করেছি দেখো, 7 by 9, 5 by 12,
তো 7 এখানে 9 এবং 12 হচ্ছে ডিনোমিনেটর। সো প্রথমে তাদের এলসিএম বের করব, ইজ ইকুয়াল টু 36। তো 7 বাই 9 হলো 28/36। কিভাবে হলো? 9 কে আমরা 36 ডিভাইড করলে পাবো 4, আর 7 মাল্টিপ্লাই 4 হচ্ছে 28। সো 28/36। কিভাবে 5/12 পাবো হচ্ছে 15/36, কারণ 12 কে যদি আমরা 36 কে ডিভাইড করি পাবো 3, 3 কে আমরা তখন 5 দিয়ে মাল্টিপ্লাই করলে পাবো 15। এখন এই দুটার মধ্যে কোনটা বড়? দেখো 28 হচ্ছে larger, so 28/36 is larger than 15/36, and in reality 7/9 is greater than 5/9, যেটা হচ্ছে আমাদের প্রশ্নে আছে। আনসার যখন লিখবো আমরা এটাই আমাদেরকে লিখতে হবে। নাম্বার 2 তে দেওয়া আছে 3/4, 5/7। এটা কিভাবে বের করবো? এখানে দেখো দুটো কমন ডিনোমিনেটর হচ্ছে 28, so 28 divided by 4 divided by 28 হচ্ছে 7, so 3 multiply 7 হচ্ছে 28, তাহলে 21। আর 5/7 এর ক্ষেত্রে কমন ডিনোমিনেটর সেম 28, যেহেতু এলসিএম 28, আর 7 দিয়ে 20 কে ডিভাইড করলে পাবো 4, 4 multiply 5 করলে পাবো 20। সেখানে কোনটা বড়? 21 বড়, সো 21 is greater than 20, এটা হবে আনসার। সো এখানে 3/4 is greater than 5/7। একইভাবে দেখো 2/3 and 6/9, 3 এবং 9 এর কমন ডিনোমিনেটর হবে, কমন এলসিএম হবে 9। সো 9 divided by 3 হলো 3, 2 multiply 3 হলো 6, আর এই পাশে দেওয়া আছে 6/9, so এটা হবে equal to, and number 4 কিভাবে করবে দেখো, 16, 24 এর এলসিএম কত? 48, so 48 33 divided by 48 কিভাবে আমরা করেছি, কারণ 16 divided by 48 হচ্ছে 3 multiply 11 হচ্ছে 33, আর 17 divided by 24 হবে 24 কে যদি 48 দিয়ে ডিভাইড করি পাবো 2 multiply 17 হলো, সরি 2, হ্যাঁ 34। সো এখানে 34 is greater than 33, তার মানে 34 divided by 48 is greater than 33 divided by 48, তার মানে হলো 17 divided by 24 is greater than 11/16। সো ডিনোমিনেটর যদি ডিফারেন্ট হয়, আমাকে যদি এই ম্যাথটা কোনটা বড় কোনটা ছোট বের করতে হয়, তার সবার আগে বের করতে হবে ডিনোমিনেটরটা কমন। কমন ডিনোমিনেটর বের করতে হলে আমাকে জানতে হবে এলসিএম। এলসিএম যদি জানি, সেটা হলো দুটো সংখ্যার যে এলসিএমটা পাবো দ্যাট উইল বি দেয়ার কমন ডিনোমিনেটর। ওকে, পেজ নাম্বার 98 এ কিছু এডিশন করতে বলেছে ইউজিং কমন ডিনোমিনেটর। সো ডিনোমিনেটর যদি কমন না হয়, আমার প্রশ্নের মধ্যে যদি বলা নাও থাকে যে কমন ডিনোমিনেটর বের করো, তারপরে আমাকে সেটা কমন ডিনোমিনেটর বের করতে হবে। পেজ নাম্বার 98 এ দেখো 1/4 plus 1/3, আমরা জানি এই দুইটার কমন ডিনোমিনেটর হচ্ছে 12, সো 1/4 হয়ে যাবে 3/4, তো 12, 1/3 হয়ে যাবে 4/12, এটা is equal to হবে 7/12, 3 plus 4 হচ্ছে 7, আর ডিনোমিনেটর সেম মানে সেম, সিম্পল, আগের মতো নিয়ম। শুধু এখানে ডিফারেন্স হচ্ছে ডিনোমিনেটর সেম দেওয়া নেই, আমাকে আগে সেটাকে কমন ডিনোমিনেটরে কনভার্ট করতে হবে। 1/4 plus 2/5, এটাকে আমরা কমন ডিনোমিনেটরে কনভার্ট করব প্রথমে। 4 এবং 5 এর এলসিএম হচ্ছে 20, so 4 divided by 20 হলো 5, 1 multiply 5 হলো 5, 5 divided by 20 হলো 4, 4 multiply 2 হলো 8, so 5 plus 8 হচ্ছে 13, আনসার হবে 13/20। 3 নম্বরের ক্ষেত্রে তাই, 6 এবং 9 এর এলসিএম হলো 18 হবে আমার আনসার,
6 divided by 18 হলো 3, 1 multiply 3 হলো 3, 9 divided by 18 হলো 2, 2 multiply 2 হলো 4, 3 plus 4 হলো 7। একইভাবে আমরা নাম্বার 4 করব, LCM 24, so আনসার হবে 23/24। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। সাবট্রাকশন আমরা একইভাবে করব, 99 নম্বর পেজে দেওয়া আছে, 99 নম্বর পেজে সাবট্রাকশন করতে বলেছে। আমরা একইভাবে সাবট্রাকশনটাও করব। প্রথমে কমন ডিনোমিনেটর বের করব, দেন যেটা বড় সাবট্রাকশনের ক্ষেত্রে সেটা থেকে স্মলারটা মানে নিউমারেটরটা জাস্ট সাবট্রাক্ট করব। 2/3, 2 এবং 3 কমন ডিনোমিনেটর এলসিএম বের করব। প্রথমে এলসিএম হলো 6 আমরা জানি, তো কিভাবে করব দেখো, 1/2 minus 1/3 is equal to 6, 2 divided by 6 হলো 3, so 1 multiply 3 হলো 3, 3/6 minus 2/6 is equal to 1/6। এই নাম্বারের ক্ষেত্রে সেম, 4 এবং 5 এর এলসিএম হচ্ছে 20, 4 divided by 20 হলো 5, 1 multiply 5 হলো 5, 5 divided by 20 হলো 4, 4 multiply 1 হলো 4, so 5 minus 4 is equal to 1, আনসার হচ্ছে 1/20। একইভাবে তোমরা বাকি ম্যাথস গুলো করে নিবে। নাম্বার 6 দেখো, 10 এবং 15 এর এলসিএম হচ্ছে 30, so 10 divided by 30 হলো 3, 3 multiply 7 হলো 21, মাইনাস 15, 4/15 টা হলো 8/30, কিভাবে হলো, 15 divided by 30 হলো 2, 4 multiply 2 হলো 8, so 21 minus 8 হচ্ছে 13, আনসার হবে 13/30। and পেজ নাম্বার 100 এ তোমাদের আরো কিছু এডিশন সাবট্রাকশন করতে বলেছে। দেখো এটা একইভাবে আমাদেরকে করতে হবে, আমি করে দিয়েছি তোমাদের জন্য। নাম্বার 1 এ দেওয়া আছে দেখো 1/4 plus 3/20, 4 এবং 20 এর এলসিএম হলো 20, 4 divided by 20 5, 1 multiply 5 হচ্ছে 5, আর এটা তো 20/3 আছে, so 8/20, 8/20 যখন আমরা পেয়েছি, এখানে এটাকে লোয়েস্ট টার্মে কনভার্ট করা যাবে কিভাবে, দুইটার HCF হলো 4, 4 দিয়ে আমরা 8 কে ডিভাইড করব, 20 কে ডিভাইড করব, তাহলে it will be 2/5। দুই নম্বরের ক্ষেত্রেও তাই, 1/4 plus 7/12, এটার এলসিএম হলো 12, যদি এলসিএম 12 হয় it will be 3/12 plus 7/12, 10/12, এই দুটার HCF হলো 2, so 5/6 will be the answer to both the numerator এবং denominator আমরা 2 দিয়ে ডিভাইড করেছি, so 5/6 হলো আনসার। 3, 4 দুটাই সেম অঙ্ক, আমরা এটা আর ডিটেইলে যাচ্ছি না। 5 এবং 6, 5 এ দেখো 8/15, 3/10, এই দুটার এলসিএম হলো 30, 15 divided by 32, 2 multiply 8 হলো 16, আর 10 divided by 30 হলো 3, 3 multiply 3 হলো 9, so 25/30, so এই দুইটাকেই they are both are the dividable with the same number, এদের HCF হলো 5, so 5/6 হবে আনসার। এরপরে আবারও সেই সাবট্রাকশনের ক্ষেত্রে কিভাবে আমরা HCF বের করব, HCF বের করে দেন আমরা 14/7, 11/14 minus 2/7, এদের LCM হলো 14, 14 যদি LCM হয় it will be 11 minus 4, 7/14, দুইটার লোয়েস্ট টার্ম বের করব আমরা 1/2। 7 এর ক্ষেত্রেও তাই, 8 এর ক্ষেত্রেও তাই, 9 এবং 10 এর ক্ষেত্রেও তাই। প্রথমে এলসিএম বের করব, দেন নিউমারেটর বের করব, নিউমারেটর দুইটা উপর জাস্ট নিউমারেটর বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট করব, 39/60, এই দুইটাকে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি it will be 13/20,
নাম্বার 10 5/12, 30 minus by 15 minus 9/20 হলো 5/12। আশা করি তোমরা এই কমন ডিনোমিনেটর কনভার্ট করে এডিশন সাবট্রাকশনটা ভালো মতো করতে পারবে। সো এই ভিডিওতে এখানে শেষ করছি। পরের ভিডিওতে আমরা 8.8 যে এক্সারসাইজ করে দেওয়া আছে সেটা তোমাদেরকে বুঝিয়ে করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।